আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা জিনিসের উপর বিশ্বাস করে আমরা ইমানদার দাবি করি। কয়টা জিনিসের উপর? সাতটা। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রাসূলিহি নবী রাসূলদের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিবসের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউত আর একদিন আমাদেরকে এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে কবরে যাওয়ার পরে সবাইকে একদিন উঠা লাগবে। ওই দিনটার নাম হলো ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের দিনের উপর দ্বিতীয়বার আবার উঠার উপর বিশ্বাস আনলাম। একেই বলে ইমানদার। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে যাওয়া লাগবে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে আমি আল্লাহ উঠাবো। এজন্য আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার রুকু, আমার সেজদা, আমার তাসবিহ তাহলিল যা কিছু করব একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজটা যেন আল্লাহর জন্য হয়, আমার জিকিরটা যেন আল্লাহর জন্য হয়, আমার দান খয়রাতটা যেন আল্লাহর জন্য হয়, আমার সেজদাটা যেন আল্লাহর জন্য হয়। আমি হজ করব, আমার হজটা যেন আল্লাহর জন্য হয়। এই হজ করার মাধ্যমে যেন আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারি। একজন পরিপূর্ণ হক আদায় করে হজকারীকে বলা হয়েছে একজন নিষ্পাপ আর মাসুম বাচ্চা যে দুনিয়াতে আজকে জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চার যেমন গুনাহ নাই, একজন পরিপূর্ণ হক আদায় করে হজকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিষ্পাপ আর মাসুম বানাই দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল বলে সার্টিফিকেট আর উপাধি দিয়ে দিলেন, ইব্রাহিমু খলিলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। যেই ছেলেটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট্ট একটি বাচ্চা, এখনো পর্যন্ত ভালোভাবে সব কিছু বুঝে না, ওই বাচ্চাটা বলল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো বাবা, আপনাকে যে এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ঠিক ওইভাবে করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে পাবেন ধৈর্য ধারণকারীদের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এবার এই সন্তানের এই কথা শোনার পরে আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া জানাইয়া দিলেন, ও ইব্রাহিম, আপনাকে উপাধি দিলাম খলিলুল্লাহ। আপনার সন্তানের উপর খুশি হইয়া আমি রব্বুল আলামিন আপনার সন্তানের নাম দিয়া দিলাম জবিহুল্লাহ। সন্তানের নাম কি? আর একটু জোরে বলেন, কি? জবিহুল্লাহ। বাবার নাম খলিলুল্লাহ, সন্তানের নাম জবিহুল্লাহ। এবার বাবা সন্তান দুইজনকে নির্দেশ দিলেন, ওগো নবী ইব্রাহিম, বাবা সন্তান দুইজনে মিল্লা আমার ওই ঘরটার কাজ পরিপূর্ণ করেন, ওই ঘরটার কাজ কমপ্লিট করেন। বাবা হলেন মিস্ত্রি, ছেলে হলেন যুগালি। বড় মিস্ত্রি বাবা, যুগালি হলেন ছেলে। খলিলুল্লাহ মিস্ত্রি বড়, জবিহুল্লাহ যুগালি। বাবা সন্তান দুইজনে মিলে ঘর নির্মাণ করলেন। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন ঘরের কাজ কমপ্লিট করলাম, এবার আপনার ঘরের নাম কি দিবেন? রব্বুল আলামিন বলেন, ও খলিলুল্লাহ, সন্তানের নাম জবিহুল্লাহ, যেই ঘর বানাইলা ওই ঘরের নাম আমি রব্বুল আলামিন পছন্দ করে দিলাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই বাইতুল্লাহ পরিচালনা করার জন্য একটা সিলেবাসের প্রয়োজন আছে না নাই? আমাদের বাংলাদেশ পরিচালনা করার জন্য সংসদে
একটা আইন আছে না নাই? সংসদের একটা বিধান আছে না নাই? বলে এই যে বাইতুল্লাহটা পরিচালনা করব, এই সিলেবাসটা কি হবে, এই সিলেবাসটার নাম কি হবে? রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিলেন, এই বাইতুল্লাহর সিলেবাসটা আমি আল্লাহ স্বয়ং নিজেই দিয়া দিলাম। এই বাইতুল্লাহর সিলেবাসের নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। সিলেবাসের নাম কি? কালামুল্লাহ। ওগো রব্বুল আলামিন সিলেবাসও দিলেন, গড়ও দিলেন, মেস্তুরির নাম দিলেন, জুগারির নাম দিলেন। এবার বলেন বলেন এই গড়টা, এই সিলেবাসটা যিনি পরিচালনা করবেন এমন একজন প্রিন্সিপালের দরকার আছে না নাই? আপনাদের রায়পুর আলিয়া মাদ্রাসা পরিচালনা করার জন্য 15 জন, 20 জন, 25 জন, 30 জন এই শিক্ষকগুলার সবার উপরে একজন প্রিন্সিপাল, সবার উপরে একজন হেডমাস্টার, একজন পরিচালক থাকে কি থাকে না? আল্লাহ বলে 2 লক্ষ, 2.25 লক্ষ আম্বিয়া কেরামদের মধ্যে প্রিন্সিপাল হিসাবে এই বাইতুল্লাহকে পরিচালনা করার জন্য আমি রব্বুল আলামিন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি নবী এমন একজন প্রিন্সিপাল দিয়া দিলাম। ওই প্রিন্সিপালের নাম হলো হাবিবুল্লাহ। প্রিন্সিপালের নাম কি? বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের নাম ইসমাইল জবিহুল্লাহ। গড় দিলেন বাইতুল্লাহ, সিলেবাস দিলেন কালামুল্লাহ। পরিচালনা করার জন্য এই সিলেবাসটা যার উপরে অবতীর্ণ হবে প্রিন্সিপাল হিসাবে দিয়া দিলেন হাবিবুল্লাহ। বলে এই খলিলুল্লাহ, জবিহুল্লাহ, বাইতুল্লাহ, কালামুল্লাহ, হাবিবুল্লাহ সব কিছুর উপর যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে উপাধি দিয়া দিলাম, তাদেরকে উপাধি দিয়া দিলাম উলাইকা হিজবুল্লাহ। তারা সবাই আমার লোক, তারা সবাই আমার দলের লোক। সুবহানাল্লাহ।